মঙ্গলবার শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে চাতলা, তাপাং ও বদরপুর 5 গ্রাম মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় মণ্ডল কমিটির পদাধিকারী সহ সদস্যরা, মোর্চা কমিটির সদস্যরা, প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি, শক্তি কেন্দ্র ইনচার্জ, বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিন পরিমল শুক্লবৈদ্য মহাশয় প্রত্যেক কার্যকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 2024 লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এদিন প্রথমে মন্ত্রী চাতলা মণ্ডলের আয়োজিত সভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর শ্রীকোনা ও সোনাই মণ্ডলের সাংগঠনিক সভায় মন্ত্রী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মাননীয় মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী তথা শিলচর লোকসভা সমষ্টির 23টি মণ্ডলের বিশেষ সাংগঠনিক সভা করবেন। এদিন এখনো পর্যন্ত মন্ত্রী 9টি মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা করেছেন। এদিনের সভায় পৃথকভাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, জেলা বিজেপি সহ সভাপতি অমিতাভ রায়, কাছাড় জেলা বিজেপি সম্পাদিকা লক্ষ্মীরানী যাদব, চাতলা মণ্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস, তাপাং মণ্ডল বিজেপি সভাপতি অরবিন্দ দত্ত, বদরপুর 5 গ্রাম মণ্ডলের সভাপতি তপন মহারি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এখানে যারা আছেন সবার পক্ষ থেকে, আর আমি তো প্রার্থী ছিলাম, কাজে আমার পক্ষ থেকে একেবারে অন্তর থেকে প্রাণ ভরে আপনাদের প্রতি আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা, আমাদের শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা রাষ্ট্র নির্মাণের কাজে, কারণ নির্বাচন আমরা সবাই জানি, বলার কোনো কথা নয়। নির্বাচন শুধু প্রার্থীকে কোন পদে অধিষ্ঠিত করা নয়। নির্বাচন মানে প্রার্থীকে তো আমরা নিশ্চিতভাবে ভোটের মাধ্যমে ওনাকে ওনার জায়গায় পৌঁছে দেব, কিন্তু ওনাকে পৌঁছে দেওয়ার পেছনে যে উদ্দেশ্য যে আমরা আমাদের মা ভারতীর সেবায় আমরা নিজেকে উৎসর্গিত করব, আমরা নিজেকে যতটা পারি সমর্পণের ভাবনা নিয়ে আমরা কাজ করব।